রাজশেখর বসুর লেখা ছোট গল্প নিরামিষাশী বাঘ। অনেক বৎসর আগেকার কথা। তখন আলিপুর জন্তুবাগানের কর্তা ডাক্তার যোগিন মুখুজ্জে। যোগিন আমার বন্ধু। একদিন টেলিফোনে বললে, ও হে, বড় বড় একজোড়া তিব্বতী পান্ডা এসেছে, খাসা জানোয়ার, দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সাদা গা, কালো পা, কাজল পরা চোখ, ভাল্লুককে টেনে লম্বা করলে যেমন হয় অনেকটা সেই রকম চেহারা। তোমারই মতো নিরামিষ খায়। দুদিন পরেই হামবুর্জুতে চলে যাবে। দেখতে চাও তো কাল বিকেলেই এসো। পরদিন বিকালে যোগিনের কাছে গেলুম। পান্ডা, কাঙারু, হিপ্পো, কালো রাজহাঁস, সাদা ময়ূর প্রভৃতি সকল রকম দুর্লভ প্রাণী দেখা হলো। তারপর বাঘ শিঙির খাওয়া দেখছি। তারপর নজরে পড়ল একটা বাঘ ভালো করে যেন খাচ্ছে না, যেন অরুচি হয়েছে। মাংসের চারদিকে 3 পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে। যোগিনকে বললুম, বেচারার একটা পা জখম হয়েছে, খানিকটা মাংস কেউ যেন খাবলে নিয়েছে, গুলি লেগেছিল নাকি? যোগিন বললে, গুলি লাগেনি, বাঘটির নাম রামখেলাউন, ওর ইতিহাস বড় করুণ। পাশের খাঁচার বাঘিনীটিকে দেখো। পাশের খাঁচায় দেখলুম একটি খোড়া বাঘিনী রয়েছে, এরও অরুচি, কিন্তু তবুও কিছু সে খাচ্ছে। প্রশ্ন করলুম, দুটোই খোড়া দেখছি, কি করে এমন হলো? যোগিন বললে, এই বাঘিনীটির নাম রামপিয়ারি। রামখেলাউন আর রামপিয়ারি দুটোই বছর 2 আগে গয়া জেলার গড়বেরিয়ার জঙ্গলে ধরা পড়ে। এদের দস্তুর মতো মন্ত্র পড়িয়ে বিবাহ হয়েছিল, কিন্তু মনের মিল হলো না, তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে। ভারী অদ্ভুত তো। ইতিহাসটা বলো তো শুনি। তোমার তো সব দেখাই হয়ে গেছে, এখন আমার বাসায় চলো, চা খেতে খেতে ইতিহাসটা শুনবে। যোগিনের কাছে যে ইতিহাস শুনেছিলুম তাই এখন বলছি। গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন। একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং, প্রতাপপুর গ্রামে বাস করেন। ইনি খুব ধনী লোক। অনেক বিষয় সম্পত্তি, গড়বড়িয়ার জঙ্গল এরই জমিদারের অন্তর্গত। রঘুবীর রাজপুত ছত্রী, এককালে খুব শিকার করতেন, কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা রামভরস্বামীর উপদেশে সব রকম জীবহিংসা ত্যাগ করেছেন। নিরামিষ খান, ত্রিসন্ধ্যা রাম নাম জপ করেন। তার কড়া শাসনে বাড়ির সকলেই, এমনকি কাছাড়ের আমলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে। রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল অকুলু খাঁ। সে এখন বেকার, কিন্তু নিয়মিত মাসারা পায় এবং মনিবের সেলাখানায় যত বন্দুক, তলোয়ার, বর্শা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত ঘষে মেজে চকচক করে রাখে। একদিন সকালবেলা রঘুবীর সিং বাড়ির সামনের চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার 5 বছরের নাতি লল্লুলালের সঙ্গে গল্প করছেন। এমন সময় অকলু খাঁ এসে সেলাম করে বললে, হুজুর, একটা বড় বাঘ গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়েছে। রঘুবীর বললেন, আহা, রামজির জানবার, ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও। লল্লুলাল বললে, না দাদুজি, ওকে আমি পুষব। রঘুবীর নাতির আবদার ঠেকাতে পারলেন না। হুকুম দিলেন, শাল কাঠের একটা বড় পিঞ্জরা বানাও, তার সামনে একটা আর পেছনে একটা কামরা থাকবে, যেমন কলকাতার চিড়িয়াখানায় আছে। মোটা মোটা শিক লাগানো হবে। 2 কামরার মাঝে একটা ফটক থাকবে। ছাদ থেকে জিঞ্জির টানলে ফটক খুলবে, তখন বাঘ কামরা বদল করতে পারবে। 2 দিনের মধ্যেই খাঁচা তৈরি হয়ে গেল। তাতে বাঘকে পোড়া হলো। দেখাশোনার ভার অকুলু খাঁর উপর পড়ল। সে তার মনিবকে বললে, হুজুর, আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন তিনি বলেছেন আলিপুরের চিড়িয়াখানায় প্রত্যেক বাঘকে 2-3 দিন অন্তর 7 সের ঘোড়ার মাংস খেতে দেয়া হয়। এখানে তো তা মিলবে না, আপনি খাসির হুকুম করুন। রঘুবীর বললেন, কোনো রকম গোস্ত আমার কোঠির এলাকায় ঢুকবে না। এই বাঘের নাম দিয়েছি রামখেলাউন, ও কোনো গোস্ত খাবে না। তবে কী রকম খানা দেয়া হবে হুজুর? खाना की कमी क्या? पूरी, कचौरी, हलवा, लाड्डू खिलाओ, चाहे दूध पिलाओ,
রাবড়ি মালাই পেড়া বরফি ভি খিলাও। ওই সব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হলো। রঘুবীর তার লোকজনদের বিশ্বাস করলেন না। নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন। বাঘ একবার শুকে ফিরে বসল। রঘুবীর বললেন, ওসব জিনিস খাওয়া তো অভ্যেস নেই, নিয়মিত দিয়ে যাও, দিন কতক পরেই খেতে শিখবে। 2-3 দিন অন্তর রামখেলোয়ানকে নৈবেদ্য সাজিয়ে দেয়া হতে লাগলো, কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না। পুরি, কচৌরি, পেড়া ইত্যাদি সবই অকলুখা আর তার অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগলো। মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেয়া হয়, তবে খিদের তাড়নায় সে ঘাসই খাবে। রামখেলাওয়ানও অবশেষে পুরি, কচৌরি, পেড়া প্রভৃতি সাত্ত্বিক খাদ্য খেতে শুরু করল। চৌধুরী রঘুবীর সিংয়ের একটি দাতব্য দাবাখানা আছে। ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ। মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন। তিনি জন্তুর ডাক্তার নন, তবু বুঝতে দেরি হলো না যে রামখেলাওয়ানের গতিক ভালো নয়। তার পেট মোটা হচ্ছে, কিন্তু ফুর্তি নেই, ঝিমিয়ে আছে। কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন। রঘুবীর প্রশ্ন করলেন, क्या খবর ডক্টরবাবু? রামখেলাওয়ান তো বহুত মজে মে হ্যাঁ। কালীবাবু বললেন, না চৌধুরীজি, মোটেই ভালো নেই, ওর ডায়াবেটিস হয়েছে। সে কি? ভালো ভালো জিনিসও তো ওকে খেতে দেওয়া হচ্ছে, আমি যা খাই বাঘও তাই খাচ্ছে। কি জানেন, বাঘ হলো কার্নিভোরাস, গোস্তখোর জানোয়ার। কার্বোহাইড্রেট খাদ্য ওর সহ্য হচ্ছে না, গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে। রোজ 3 বার ইনসুলিন দেয়া দরকার, কিন্তু দেবে কে? কি বলছো বুঝতে পারছি না। তুমি বাঘের ইলাজ করতে না পারো তো পাটনা থেকে বড় ডাক্তার আনাও। আপনি ইচ্ছা করলে বড় ডাক্তার আনতে পারেন, কিন্তু কেউ কিছুই করতে পারবে না। ছাগল যেমন মাংস হজম করতে পারে না, বাঘ তেমনি পুরি কচৌরি পারে না। ওকে যদি বাঁচাতে চান তবে মাংসের ব্যবস্থা করুন। রঘুবীর সিং চিন্তিত হয়ে বললেন, বড় মুশকিল কি বাত। আচ্ছা, কাল আমার গুরু মহারাজ রামভরসজি আসছেন, তিনি কি বলেন দেখা যাক। গুরু মহারাজ এলেন। রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন। ডাক্তার কালীবাবুও সঙ্গে গেলেন। রামভরসজি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলেন, কেয়া বেটা রামখেলাওয়ান, কেয়া হুয়া তেরা? বাঘ মৃদুস্বরে হালুম বলে উত্তর দিলে। রামভরস বললে, সমাজ লিয়া, আরে এই তো বহুত মামুলি বিমারি, বেড়া হুয়া। কালীবাবু বললেন, বেড়া কীরকম ব্যারাম? নাই সমঝা, বাঘ বাঘিনী মাংতা। কালীবাবু বললেন, ও, বাঘের বিরহ হয়েছে, তাই ঝিমিয়ে আছে, তবে চটপট বাঘিনী জোগাড় করুন। চৌধুরী রঘুবীর সিংয়ের লোকবল অর্থবল প্রচুর। 3 দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল। রামভরসজি তার নাম রাখলেন রামপিয়ারি। বিধান দিলেন, আলাদা পিঁজরায় রেখে বাঘিনীকেও পুরি কচৌরি খেতে দেয়া হোক। যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হবে, বাঘ বাঘিনী দুজনেই সাত্ত্বিক স্বভাব পাবে, তখন পুরুত ডাকিয়ে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে। খিদের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরি, কচৌরি, পেড়া ইত্যাদি খেতে আরম্ভ করলে। সাত্ত্বিক আহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল, বাঘিনীরও তাই দেখা গেল। তখন রামভরস স্বামীর উপদেশে খটা করে বিয়ে দেওয়ার আয়োজন হলো। ঢোল বাজল, পুরোহিত মিসিরজি মন্ত্রপাঠ করলেন, তবে 2 থাবা এক করে দেবার সাহস তার হলো না। বাঘবাগিনীর বাসের জন্যে একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বার কষে নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান সুপুরি, কর্পূর, নারকেল কুচি প্রভৃতি মাঙ্গল্য দ্রব্য রাখা হলো। বিবাহ সভায় রঘুবীর সিং, তার আত্মীয় স্বজন, রামভরসজি, কালীবাবু, অকুলুখা এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন। সকলেই আশা করলেন যে এইবারে এদের মেজাজ ভালো থাকবে, খাদ্য হজম হবে, দুটিতে মিলেমিশে সুখে ঘরকন্যা করবে। বর কনের শুভ দৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্যে সকলেই উদ্গ্রীব হয়ে আছেন। শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল। বিহারের প্রথা অনুসারে পুরনারীরা চিৎকার করে গাইতে লাগল। অকলুখা কপার টেনে দিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুরে দিলে। ফ্রয়েডের শিষ্যরা যাই বলুক, প্রাণীর আদিম প্রেরণা খুদ পিপাসা। রামখেলাওন আর রামপিয়াসী হিংস্র সাপত, নামের আগে রাম যোগ করে
এবং আগের দিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি। চারচক্ষুর মিলন হওয়া মাত্র আমিষ বুভুক্ষু দুই প্রাণীর ক্যানিবাল প্রবৃত্তি চাপিয়ে উঠল। প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনের বাঁ পায়ে কামড় দিয়ে এক এক গ্রাস মাংস তুলে নিলে। বাঘের গর্জন, রক্তের স্রোত, মানুষের চিৎকার, লল্লুলালের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সভায় হুলুস্থুলু পড়ে গেল। রঘুবীরের আদেশে অকুলুখা একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমে বাঘ দুটোকে তফাত করে তাদের নিজের নিজের খাঁচায় পুরে দিলে। রামভরস মহারাজ বললেন, এই দুই জীব পূর্বজন্মে পাপ করেছিল, তাই এই দশা হয়েছে। এদের চরিত্র দুরস্ত হতে আরও 84 জন্ম লাগবে। রঘুবীর সিং জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু এখন কি করা উচিত? কালীবাবু বললেন, চৌধুরীজি আপনি চেষ্টার তো ত্রুটি করেননি। এরা যখন কিছুতেই সাত্ত্বিক হলো না, তখন আর দেরি না করে এদের আলিপুর পাঠিয়ে দিন। তারপর যোগিন আমাকে বললে, রঘুবীর সিং বাঘ দুটোকে বিদেয় করতে রাজি হলেন। কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটি চিঠি লিখলেন। জিজ্ঞেস করলেন আলিপুরে এই দুটো বাঘকে রাখবে কিনা। ঘোড়া বাঘ শুনে ট্রাস্টিরা প্রথমে একটু খুঁতখুত করছিলেন, কিন্তু চৌধুরী রঘুবীর সিং দিলদরিয়া লোক। ব্যাঘ্র দম্পতির যৌতুক স্বরূপ 1001 টাকার একটা চেক আগাম পাঠিয়ে দিলেন। আর কোনো আপত্তি হলো না। রামখেলাওয়ান আর রামপিয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো। এখন মোটের ওপর ভালোই আছে। সাত্ত্বিক আহারের ফলে ওদের প্যানক্রিয়াস ড্যামেজ হয়েছে, হজম শক্তিও কমে গেছে, মেজাজও খিটখিটে হয়েছে। স্বামী স্ত্রী মোটেই বনে না। রাজশেখর বসুর লেখা ছোট গল্প নিরামিষাশী বাঘ এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।